ওয়েলকাম টু ব্ল্যাকবোর্ড। আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের আরেকটা এপিসোড নিয়ে আমি চলে এসেছি। আজকে যে কারেন্ট অ্যাফেয়ার্সটা করব সেটা হচ্ছে এপ্রিল 3 থেকে এপ্রিল 9 পর্যন্ত। ওকে, প্রথম যে কোয়েশ্চেনটা, ইন্ডিয়া রিসেন্টলি সাইন্ড অ্যান ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট, বা এটা বলতে পারি ECTA, উইথ হুইচ কান্ট্রি। আমি আগের দিন বলেছিলাম যখন কোনো এগ্রিমেন্ট পাবো দুটো কান্ট্রির মধ্যে হচ্ছে, স্পেশালি ইন্ডিয়ার সাথে অন্য কান্ট্রির এগ্রিমেন্ট আমাদের গুরুত্বপূর্ণ, বা আরেকটা এগ্রিমেন্ট গুরুত্বপূর্ণ হয় যেটা হচ্ছে যদি আমাদের প্রতিবেশী কোনো দেশের মধ্যে হয়ে থাকে বা কোনো ইউনাইটেড নেশনসের কোনো দেশের মধ্যে হয়ে থাকে, সেগুলো গুরুত্বপূর্ণ। সেগুলো আমরা একটা জায়গায় নোট করে রাখার চেষ্টা করব। তাতে কী হবে, আমরা ইজিলি ওটা একবার করে চোখ বুলিয়ে নিতে পারবো। ঠিক আছে, ইন্ডিয়া রিসেন্টলি সাইন করেছে কি ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট। কোন দেশের সাথে? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার সাথে কিন্তু এই ECTA সাইন করেছে। India and Australia signed an economic cooperation and trade agreement. এটাকে কি নাম দেওয়া হয়েছে? IND-AUS বা ECTA। IND-AUS মানে ইন্ডিয়ার জন্য ইন্ড, অস্ট্রেলিয়ার জন্য অস। It seeks to provide duty access to 96% of India's exports to Australia. এটা জানা অতটা গুরুত্বপূর্ণ না, তবু আমি বলে দিই এটা কী হয়েছে। ডিউটি অ্যাক্সেস দিয়েছে 96%-এ, কিসে? অস্ট্রেলিয়াকে ইন্ডিয়ার যে এক্সপোর্টগুলো থাকে তার উপরে। ওকে, পরবর্তী প্রশ্ন, which Asian country has declared a nationwide public emergency amidst protest over economic crisis? তাহলে কি বলছে, এশিয়ান কোন, এশিয়ার কোন দেশটা নেশন ওয়াইড পাবলিক এমার্জেন্সি ঘোষণা করেছে সমস্ত দেশে? কিসের জন্য? যে একটা ইকোনমিক বা অর্থনৈতিক ক্রাইসিস তৈরি হচ্ছে সেটার জন্য। শ্রীলঙ্কা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। শ্রীলঙ্কার কিন্তু প্রচুর পরিমাণে ঋণ বেড়ে গেছে, হয়তো তোমরা জানো এই মুহূর্তে শ্রীলঙ্কার ঋণটা সবচেয়ে বেশি। শ্রীলঙ্কান প্রেসিডেন্ট has declared a nationwide public emergency amidst protest over the worst economic crisis in the island nation. Island nation মানে দ্বীপ, যে দেশটা তো দ্বীপ তাই জন্য। নেক্সট প্রশ্ন হচ্ছে দ্য ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস। এটা কিসের ফুল ফর্ম? এটা হচ্ছে, আমরা সব সময় এটা ইউজ করছি অনলাইন পেমেন্টের মাধ্যমগুলো, তাই তো। ইউপিআই, ইউপিআইয়ের ফুল ফর্মটা কি? ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস সিস্টেম ক্রসড উইচ মাইলস্টোন ইন টার্মস অফ ভলিউম? সেটা হচ্ছে 500 কোটি, 500 crore। কি বলছে? অ্যাজ পার দি ডেটা ফ্রম দি ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া, as per the data of National Payments Corporation of India by NPCI, the UPI crossed over 500 crore mark in terms of volume. There were around 315 banks, 315টা এমন ব্যাংক আছে লাইভ যারা ইউপিআই প্ল্যাটফর্মকে কিন্তু ইউজ করছে। ওকে, which city hosted global collaboration advanced vaccinology training meeting? vaccinology training meeting কোন সিটি হোস্ট করেছে? জেনিভা। আমাকে একটুখানি বলতে পারবে জেনিভা কোন দেশে আছে? আমাকে একটু কমেন্ট করে জানো। গ্লোবাল কোলাবোরেশন অ্যাডভান্সড ভ্যাকসিনোলজি ট্রেনিং মিটিং ওয়াজ রিসেন্টলি হেল্ড ইন জেনিভাতে হয়েছে, আমি বললাম। এই মিটিংয়ে দ্য নিড ফর আ বেসিক vaccinology training module for healthcare personnel across the world was discussed. healthcare personnel মানে কি? যারা স্বাস্থ্য ব্যবস্থার সাথে যুক্ত আছে তাদের কথা বলা হচ্ছে। ইন্ডিয়া was represented by Dr. N.K. Arora, head of the COVID-19 working group in the National Immunization Technical Advisory Group বা NTAGI। এতটা ডিটেল আমাদের জানা দরকার নেই, আমরা শুধু কী জানবো। জেনিভাতে হোস্ট করা হয়েছিল এবং এটা কাদের জন্য? হেলথ কেয়ার পার্সোনালদের জন্য। এবং ইন্ডিয়ার হয়ে কে রিপ্রেজেন্ট করেছেন? N.K. Arora। ব্যাস, ঠিক আছে।
পরবর্তী প্রশ্ন, which Indian billionaire topped the Harun richest self-made woman in the world 2022 in the country? আমাকে বলতে পারবে এটা আগের বছর আমাদের ইন্ডিয়া থেকে কে হয়েছিলেন? এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। এবার হয়েছেন ফাল্গুনী নাইয়ার। 2021 সালে যিনি ছিলেন, 2022 সালে হয়েছেন ফাল্গুনী নাইয়ার। 3 ইন্ডিয়ান ওমেন, এই বিলিয়নের যে লিস্টটা, এটা 3জন ভারতীয় মহিলা টপ করেছেন। একজন হচ্ছে ফাল্গুনী নাইয়ার অফ নায়কা, কিরণ মজুমদার শ অফ বায়োকন অ্যান্ড রাধা ভেম্বু অফ জোহো featured in the latest own list of women self-made billionaires. self-made billionaires মানে নিজের উপরে ভিত্তি করে বিলিয়নিয়ার হয়েছে, মানে নিজে থেকে কিন্তু এই খ্যাতি বা প্রতিপত্তিটা পেয়েছে, ঠিক আছে, ফ্যামিলি থেকে নয়। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন হচ্ছে, which Indian state signed a pact with WWF India to develop state biodiversity strategy and action plan? SBSAP, State Biodiversity Strategy and Action Plan, এটা কোন ইন্ডিয়ান স্টেট সাইন করেছে, কার সাথে? WWF এর সাথে। আবার একটা সাইনের ব্যাপার চলে আসছে, আলাদা করে একটা আলাদা পেজে আমরা নোট করে রাখবো, সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ, ঠিক আছে, অরুণাচল প্রদেশ প্লাস WWF মিলে কিন্তু এই SBSAPটা সাইন করেছে। অরুণাচল প্রদেশ signed a pact with WWF India to develop, কেন করা হয়েছে? to develop the state biodiversity strategy and action plan, SBSAP, ঠিক আছে। নেক্সট, what is the name of the website launched for the services related to broadcast in India? broadcast related যে সার্ভিসেসগুলো হয়ে থাকে সেটার জন্য একটা অ্যাপ লঞ্চ করা হয়েছে। কোন অ্যাপ সেটা? ব্রডকাস্ট সেবা পোর্টাল, ব্রডকাস্ট সেবা পোর্টাল। The broadcast seva portal with help satellite TV channels, teleport operators, MSOs, কমিউনিটি রেডিও স্টেশন, মানে আমি এগুলো বোঝানোর চেষ্টা করছি কী কী ব্রডকাস্ট মিডিয়ার আন্ডারে নেওয়া হয়েছে, ঠিক আছে। ইট ইজ অলসো ইউজ ফর ট্র্যাকিং অ্যাপ্লিকেশনস, ক্যালকুলেটিং ফিস অ্যান্ড মেকিং পেমেন্টস, অর্থাৎ এই ব্রডব্যান্ড সার্ভিসগুলো অ্যাভেল করার জন্য যে যে আমাদের জিনিসগুলো লাগে, যে ফিসটা, এটার ফিসটা কী কী আছে, কী কী অ্যাপ্লিকেশানস রয়েছে, কী কী পেমেন্ট সিস্টেম রয়েছে, এই সমস্ত জিনিসগুলো ওই অ্যাপের থ্রুতে আমরা কন্ট্রোল করতে পারবো। ওকে, Viktor Orban has been elected as the Prime Minister of which country? Hungary. যখন মনে রাখবে কোনো একটা দেশের কোনো প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট নির্বাচিত হচ্ছে, সেটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ে। তাই হাঙ্গেরির প্রেসিডেন্ট হিসেবে প্রাইম মিনিস্টার হিসেবে কে নির্বাচিত হয়েছে? ভিক্টর অরবান। পরবর্তী প্রশ্ন হচ্ছে, which Indian city is to be covered with artificial intelligence based cameras? AI ক্যামেরা দিয়ে ঢেকে ফেলা হবে as per রোড সেফটি প্রজেক্ট। কেন? রোড সেফটি প্রজেক্টের জন্য কোন সিটিটাকে, কোন শহরটাকে একদম মুড়ে ফেলা হবে, ঠিক আছে, কোজিওকে। অ্যাবাউট 60 আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বেসড ক্যামেরাস, AI ক্যামেরা যেগুলোকে আমরা বলে থাকি, আর টু বি ইনস্টলড in this city of Kerala. The step is to be implemented for the purpose of exposing traffic rule violation. এটা কেন করা হবে? যে আমরা জানি ট্রাফিক রুল ভায়োলেশন হামেশা হচ্ছে হেলমেট ছাড়া বা এই ধরনের যে ভায়োলেশনগুলো, স্পিডে গাড়ি চালানো, এই সমস্ত জিনিসগুলো মেনটেন করার জন্য কিন্তু এই AI ক্যামেরা পুরো শহরটায় মুড়ে দেওয়া হবে, ঠিক আছে। What is the theme of National Maritime Day? ন্যাশনাল মেরিটাইম ডে এর থিমটা কি? সাস্টেইনেবল শিপিং বিয়ন্ড কোভিড-19, সাস্টেইনেবল শিপিং বিয়ন্ড কোভিড-19। India recently celebrated the 59th National Maritime Day which falls on April every year. প্রতি বছর এপ্রিলে এটা হয়। আমাকে একটু জানাতে পারবে এই বছর কবে হয়েছিল, এপ্রিলের কত তারিখে? একটু কমেন্ট করে প্লিজ জানাও। ওকে, who
has been appointed as the new foreign secretary of India? তোমরা এটা বলার কোনো মানে জায়গায় নেই যেটা কতটা গুরুত্বপূর্ণ। নিউ ফরেন সেক্রেটারি অফ ইন্ডিয়া কে হিসেবে কে নির্বাচিত হয়েছেন বলতে পারবে? আগে কে ছিলেন কমেন্ট করো, যদি আমি বলে দেবো। বিনয় মোহন কোয়াত্রা। বিনয় মোহন কোয়াত্রা কিন্তু নতুন ফরেন সেক্রেটারি অফ ইন্ডিয়া হিসেবে নিযুক্ত হয়েছেন। ইনি কাকে রিপ্লেস করেছেন? আগে যে ফর্মার ফরেন সেক্রেটারি ছিলেন হর্ষবর্ধন শ্রিংলা। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখান থেকে আসতে পারে যে বর্তমানে কে হয়েছেন, এবং এই প্রশ্নও আসতে পারে যে ইনি কার রিপ্লেসমেন্টে এসছেন, কাকে রিপ্লেস করেছেন উনি। ঠিক আছে। রিকি কেজ and Falguni Shah are the recent winners of which award? রিকি কেজ এবং ফাল্গুনি শাহ কোন অ্যাওয়ার্ড রিসেন্টলি পেয়েছেন? সেটা হচ্ছে গ্র্যামি অ্যাওয়ার্ডস। খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, গ্র্যামি অ্যাওয়ার্ডস কিন্তু তারা পেয়েছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রকৃতি which was recently launched is mascot to create awareness on which field? কোন ফিল্ডে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য প্রকৃতি লঞ্চ করা হয়েছে? সেটা হচ্ছে প্লাস্টিক পলিউশন। আমরা জানি প্লাস্টিক পলিউশন খুব বৃদ্ধি পেয়েছে, তো সেটার জন্য এটা থেকে বাঁচার জন্য প্রকৃতি বলে একটা নতুন পলিসি লঞ্চ করা হয়েছে। ইউনিয়ন এনভায়রনমেন্ট মিনিস্টার, এটা খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা মিনিস্ট্রি। আমি একদিন স্ট্র্যাটেজিতে তোমাদের পড়াবো যে নতুন মিনিস্ট্রিটা কীরকম হয়েছে। ভূপেন্দর Yadav launched Prakriti. Mascot. It spreads awareness about small changes in life that can curb plastic pollution. প্লাস্টিক পলিউশনের ফলে আমাদের জীবনে যে ছোটো ছোটো চেঞ্জেসগুলো একটা বড় চেঞ্জ হয়ে যেতে পারে, সেইটার অ্যাওয়ারনেস ক্রিয়েটের জন্য প্রকৃতিটা লঞ্চ করা হয়েছে। এটা ম্যাসকট। ওকে। As per the update of World Health Organization's air quality database, what percentage of the world's breathes unhealthy air? ঠিক আছে, তার মানে কি বলছে যে কত শতাংশ, পৃথিবীর কত শতাংশ মানুষ অস্বাস্থ্যকর বায়ু ইনহেল করে বা গ্রহণ করে? 99%। চিন্তা করতে পারছো যে প্রকৃতির অবস্থাটা কোথায় গেছে। 99% মানুষ কিন্তু আনহেলদি এয়ার ইনহেল করছে। ঠিক আছে। Which country has started a pilot project to produce green steel by burning hydrogen? Sweden. জাস্ট নামটা মনে রাখি যথেষ্ট। যখন কোনো বিদেশের কান্ট্রি আসে যেগুলো কিনা আমাদের ইন্ডিয়া তো নয় এবং তার সাথে কোনো প্রতিবেশী দেশও নয়, অত ডিটেলিংয়ে আমাদের জানার খুব একটা প্রয়োজন নেই। ঠিক আছে, জাস্ট নামটুকু মনে রাখবো, সুইডেন। As per the Asian Development Outlook 2022 বা ADO 2022, what is the estimated growth rate of India in 2023-24? প্রত্যেক বছর তোমরা জানো যে গ্রোথ রেটটা একটা বিভিন্ন সংস্থা ক্যালকুলেট করে থাকে, তো এডিওর হিসেবে 8% ইনক্রিজ করবে। 8% ইন্ডিয়া যে ইকোনমি গ্রোথ সেটা হবে। ইট প্রজেক্টেড সাউথ এশিয়াজ লার্জেস্ট ইকোনমি ইন্ডিয়া, এটা মনে রাখতে হবে যে সাউথ এশিয়ার কিন্তু দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ইকোনমিটা হচ্ছে এই ইন্ডিয়া, টু গ্রো বাই 7.5% ইন দ্য কারেন্ট ফিসকাল ইয়ার 2022-23 and by 8% in the next year 23-24. ঠিক আছে, তাহলে বলা হচ্ছে পরের বছরের মধ্যে হবে 7.5% এবং তার পরের বছরের মধ্যে কিন্তু 8% কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে। নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য থিম অফ ওয়ার্ল্ড হেলথ ডে ইন 2022? ওয়ার্ল্ড হেলথে 2022 এর মূল থিমটা কী ছিল? আওয়ার প্ল্যানেট আওয়ার হেলথ। দেখতে পাচ্ছ, আওয়ার প্ল্যানেট আওয়ার হেলথ। April 7 is observed as World Health Day to celebrate the creation of the World Health Organization in 1948 in the First Health Assembly. এখানে অনেক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়ে গেছে,
যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স না সেগুলো স্ট্যাটিক জিকে, যেগুলো কিন্তু যে কোনো সময় আসতে পারে। সেগুলো কি কি? প্রথম হচ্ছে ফার্স্ট হেলথ অ্যাসেম্বলি হয়েছিল কোন সালে? 1948-এ। সেই সময় কি ক্রিয়েট করা হয়েছিল? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। কত তারিখে? এপ্রিল 7-এ। ঠিক আছে, এবং সেই দিনটাকে তারপর থেকে কি হিসেবে সেলিব্রেট করা হয়? ওয়ার্ল্ড হেলথ ডে হিসেবে সেলিব্রেট করা হয়ে থাকে। ঠিক আছে। Which institution released Braving the Storms East Asia and Pacific Economic Update Report? ওয়ার্ল্ড ব্যাংক। নামটুকু মনে রাখাই যথেষ্ট। ওয়ার্ল্ড ব্যাংক এই রিপোর্টটা পাবলিশ করেছে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে which milestone has been achieved in India's agricultural productivity export in the year 2021-22? $50 billion এতটা কিন্তু অ্যাচিভ করতে পেরেছে ইন্ডিয়া। $50 billion. The One Health framework has been launched as a pilot project. Okay, এটা নেক্সট কোয়েশ্চেন। ওকে, ওই কোয়েশ্চেনটা কোনোভাবে মিস হয়ে গেছে, আমি ওটা পরের দিন ক্লাসে বলে দেবো। ঠিক আছে। Which is the first state or union territory has to include e-cycles in its electric vehicle বা ইভি পলিসি? প্রথম কোন স্টেট যে কিনা ই সাইকেলকে ইলেকট্রিক ভেহিকেল বা ইভি পলিসিতে ইনক্লুড করেছে? সেটা হচ্ছে নিউ দিল্লি। ঠিক আছে, নিউ দিল্লি কিন্তু করেছে। নেক্সট প্রশ্ন হচ্ছে এক্সোপ্ল্যানেট K2 2016, এক্সোপ্ল্যানেট K 2016 BLG 0005LB। অনেক বড় একটা নাম, অতটা মনে রাখার দরকার নেই, যে যার মতো ছোট করে নামটা মনে রেখে দেবে। which has been recently found is a near identical twin of which planet? একদম আইডেন্টিক্যাল টুইন বলতে কোনো প্ল্যানেটের, একদম যেমন ইন্ডিয়ার একটা আইডেন্টিক্যাল টুইন প্ল্যানেট, সরি আর্থের একটা আইডেন্টিক্যাল টুইন প্ল্যানেট আছে। তোমরা আমাকে একটু কমেন্ট করে বলো কে আছে? জুপিটার। ঠিক আছে, জুপিটার। As per the recent study of CEEW, CEEW ফুল ফর্মটা হচ্ছে কাউন্সিল অন এনার্জি, এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াটার। কাউন্সিল অন এনার্জি, এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াটার, এই CEEWর রিসেন্ট যে স্টাডি তার অনুযায়ী কোন স্টেটের হ্যাড দি হাইয়েস্ট নাম্বার অফ ফরেস্ট ফায়ার ইনসিডেন্টস ইন দ্য লাস্ট 2 decades? বুঝতেই পারছি এখানে ফরেস্ট বেশি থাকবে, এরকম কোনো একটা হবে। সেটা হচ্ছে মিজোরাম। সেটা হচ্ছে মিজোরামে এটা হয়েছে। What is the repo rate after the Monetary Policy Committee? What is the repo rate after the Monetary Policy Committee বা MPC meeting held in April 2022? 4%. The Reserve Bank of India's MPC kept the repo rate unchanged at 4% for 11 consecutive time. এটা কিন্তু প্রায় 11 বার হলো, 11 নম্বর বারই হলো যেবার কিন্তু রেপো রেটটা 4%-এ ফিক্সড রাখা হয়েছে, এটা কিন্তু কোনোভাবে পরিবর্তন করা হয়নি। ঠিক আছে। Where has the first case of the XE variety of the coronavirus, XE variety of the coronavirus illness বা COVID-19 in India been reported? কোথায় রিপোর্ট করা হয়েছে? মুম্বাইতে। মুম্বাইতে কিন্তু এই ভ্যারাইটিটা আবার নতুন করে দেখা গেছে। ঠিক আছে। পরের যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে হু হ্যাজ লঞ্চড এরোস্পেস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডিজিটাল ইনোভেশন সেন্টার? কি বলছে? কে লঞ্চ করেছে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডিজিটাল ইনোভেশন সেন্টার? সেটা হচ্ছে ইনফোসিস অ্যান্ড রোলস রয়েস। ইনফোসিস অ্যান্ড রোলস রয়েস। ওকে, নামটুকু মনে রাখাই যথেষ্ট। হু won the 11th DGC Ladies Open
অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ কে পেয়েছেন? রিয়া জ্যাডন। রিয়া জ্যাডন 13 year old। এটা কিন্তু মনে রাখার মতো বিষয় যে রিয়া জ্যাডনের বয়স কিন্তু মাত্র 13 বছর, ঠিক আছে, সেই চ্যাম্পিয়নশিপটা জিতেছে। নেক্সট প্রশ্ন, হু হ্যাজ রিটেন দ্য বুক নট জাস্ট অ্যাজ আ নাইট ওয়াচম্যান মাই ইনিংস উইথ বিসিসিআই? এটা কে লিখেছেন? যখন এগ্রিমেন্ট লিখবে আরেকটা আমরা পেজ করতে পারি যেখানে শুধু বুকসের নামগুলো লিখলাম, কারণ প্রতি সপ্তাহে তাই কোনো না কোনো একটা বুকস রিলিজ করছে, তাই এই বুকসের নামগুলো লেখাও খুব ইম্পর্ট্যান্ট। কে করেছে? ফর্মার ক্যাগ সিএজি কন্ট্রোলার অডিটর জেনারেল বিনোদ রায়। বিনোদ রায় ছিলেন প্রাথমিকভাবে একজন কন্ট্রোলার এবং অডিটর জেনারেল, তিনি কিন্তু এই বইটা লিখেছেন। বইটার নামটা অনেকটা বড়, কোনো না কোনোভাবে একটু মনে রাখো। বইয়ের নাম সেভাবে আসার চান্সেস নেই, এই অথরের নামটাই আসার চান্সেস বেশি, ঠিক আছে। Which is the first Hindi novel to get shortlisted for International Booker Prize? International Booker Prize এর জন্য শর্টলিস্টেড হয়েছে প্রথম কোন হিন্দি নভেলটা? সেটা হচ্ছে টম্ব অফ স্যান্ড। টম্ব অফ স্যান্ড, ইট ইজ অথার্ড বাই গীতাঞ্জলি শ্রী। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ প্রথমবার হয়েছে। যখন জানবে কোনো জিনিস ইন্ডিয়া বা আমাদের পশ্চিমবঙ্গ থেকে প্রথমবারের জন্য হচ্ছে, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। 57 সিআরপিএফ ভেলোর ডে 2022, 57তম সিআরপিএফ এর ভেলোর ডে 2022টা অবজার্ভ করা হচ্ছে কোন দিনে? 9th এপ্রিল। খুব গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ যে এই 2022-এ কোন দিনটাকে সিআরপিএফ ভেলোর, মানে কততম এটা, কততম? এটা হচ্ছে 57th। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক আছে। বা এটাকে একটা বলা হয় শৌর্য দিবস। ইজ অবজার্ভড অন 9th এপ্রিল এভরি ইয়ার অ্যাজ আ ট্রিবিউট টু দ্য ব্রেভ মেন অফ দি ফোর্স। এই ফোর্সে যে ব্রেভ মেন রয়েছে সিআরপিএফের, যে মেন মানুষজন রয়েছেন এই কাজে প্রতিনিয়ত নিজেদেরকে নিবেদন করছেন, তাদের জন্য এই দিনটা 9th এপ্রিল প্রতি বছর পালন করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, হু হ্যাজ লঞ্চড অ্যান অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং সেল টু ইমপ্রুভ এফেক্টিভনেস ইন ট্যাকলিং কেসেস অফ হিউম্যান ট্রাফিকিং? কে করেছেন এটা? কে করেছে? কোন সংস্থা? দ্য ন্যাশনাল কমিশন ফর উমেন। দ্য ন্যাশনাল কমিশন ফর উমেন, এরা কিন্তু এটা লঞ্চ করেছে, ঠিক আছে। উইচ স্টেট গভর্নমেন্ট লঞ্চড মুখ্যমন্ত্রী উদ্যম ক্রান্তি যোজনা? মুখ্যমন্ত্রী উদ্যম ক্রান্তি যোজনা, এটা কিন্তু কে লঞ্চ করেছে? মধ্যপ্রদেশ, ঠিক আছে। এটা কি বলছে দেখো, সিএম Shivraj Singh Chauhan will launch the Uddam Kranti Yojana loans ranging from rupees 1 lakh to rupees 50 lakh would be offered to youth under this scheme for self-employment. Self-employment মানে কি? ব্যবসা বা কোনো ফার্ম খোলা বা নিজের কোম্পানি খোলা, সে তার জন্য কত টাকা লোন পেতে পারে? প্রায় 1 লাখ মিনিমাম থেকে শুরু করে 50 লাখ টাকা অবধি লোন পেতে পারে, ঠিক আছে। এটা মধ্যপ্রদেশ লঞ্চ করেছে। নেক্সট প্রশ্ন, হু হ্যাজ বিন নেমড ফর সরস্বতী সম্মান 2021? সরস্বতী সম্মান 2021-এ কে, কার নামটা এসেছে? তিনি হলেন পোয়েট অ্যান্ড লিটারেচার প্রফেসর রামদাস মিশ্রা। রামদাস মিশ্রা কিন্তু এটাতে তার নামটা এসেছে। Who signed a contract with 3 firms to launch its satellite internet? স্যাটেলাইট ইন্টারনেটের জন্য কে একটা কন্ট্রাক্ট সাইন করেছে 3টে ফার্মের সাথে? সেটা হচ্ছে অ্যামাজন। কোন কোন 3টে ফার্ম আমি ওটা লিখিনি, কারণ ওটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। তোমরা যদি জানার ইন্টারেস্ট হয় তোমরা একটু গুগল করে নিতে পারো, ঠিক আছে। হু অথার্ড, আবার একটা বইয়ের নাম আমরা পাচ্ছি, যখন আমরা বইয়ের নাম পাবো আবার একটু লিখে রাখবো। সেটা হচ্ছে কি বইটার নাম? টাইগার অফ ড্রাস, ক্যাপ্টেন অনুজ নায়ার 23 কার্গিল হিরো। অনুজ নায়ার একজন কার্গিলের হিরো ছিলেন,
তার জন্য কে বইটা লিখেছে? মিনা নায়ার অ্যান্ড হিমন্ত সিং শেখাওয়াত। এনারা দুজন মিলে কিন্তু এই কার্গিল যুদ্ধের একজন শহীদদের হয়ে, যার নাম হচ্ছে অনুজ নায়ার, তার জন্য এটা লিখেছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে which government has launched Kawal Uthhavi app for public during emergency? এমার্জেন্সির সময়তে পাবলিকের জন্য, কোন এমার্জেন্সিতে কোন অ্যাপটা লঞ্চ করেছে? তামিলনাড়ু লঞ্চ করেছে। কোন অ্যাপটা? কাওয়াল উথাভি। এই অ্যাপটার নামও যেমন ইম্পর্টেন্ট তেমনি স্টেটের নামটাও ইম্পর্টেন্ট। এর উদ্দেশ্য কী ছিল? ইট হেল্প সিটিজেন টু সিক পুলিশ অ্যাসিস্ট্যান্ট ডিউরিং এনি এমার্জেন্সি। কোনো বিপদের সময় তারা এই অ্যাপের থ্রুতে পুলিশের সাথে কন্ট্যাক্ট করতে পারবে। ঠিক আছে, when Ministry of Ayush's Yoga Mahotsav will begin at the Red Fort in Delhi on World Health Day? আমি বলে দিলাম এক্ষুনি ওয়ার্ল্ড হেলথ ডেটা কবে হবে, তো তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাও। ঠিক আছে, যদি মনে থেকে থাকে। তাহলে মিনিস্ট্রি অফ আয়ুষের যোগা মহোৎসবটা রেড ফোর্টে হবে, এটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। রেড ফোর্ট দিল্লিতে অনুষ্ঠিত হবে কবে? ওয়ার্ল্ড হেলথ ডেতে। ঠিক আছে, who authored the book titled Decoding India's Babudam? সেটা কে লিখেছেন? অশ্বিনী শ্রীবাস্তব কিন্তু এই বুকটা লিখেছেন। ওকে, নেক্সট প্রশ্ন, who has authored the new book titled Queen of Fire? নাম নতুন বইটা কে লিখেছেন? দেবিকা রঙ্গচারী বইটা লিখেছেন। ওকে, who has launched Temple 360 website? The Minister of State for Culture and External Affairs মীনাক্ষী লেখি। এই মিনিস্ট্রি থেকে কিন্তু লঞ্চ করা হয়েছে, এবং কে লঞ্চ করেছেন? মীনাক্ষী লেখি লঞ্চ করেছেন। ওকে, India's unemployment rate falls to which percentage? কত পার্সেন্টে ইন্ডিয়ান আনএমপ্লয়মেন্ট রেটটা পড়েছে? 7.6% in March from 8.1% in February 2022। তাহলে ফেব্রুয়ারি 2022তে যে ছিল আনএমপ্লয়মেন্ট রেটটা সেটা ছিল 8.1%, সেখান থেকে কত এসছে মার্চে? 7.6%। Who has appointed Amir Khan as brand ambassador? কে করেছে? ফার্মেসিটা কি? ফার্মেসি আমরা জানি একটা মেডিসিন কোম্পানি। ঠিক আছে, ফার্মেসি কিন্তু আমির খানকে করেছে। এটা একটা রিভিশন কোয়েশ্চেন, এটার আনসারটা আমাকে তোমরা কমেন্ট সেকশনে দেবে। সেটা আগের দিনের থেকে, সেটা হচ্ছে which institution launched the digital platform fast and secure transmission of electronic records বা ফাস্টার? আমাকে একটুখানি কমেন্ট করে এটার আনসার জানাও। সো আশা করি এটা ছিল 3rd থেকে 9th এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স। আমার এই নোটটা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকে, প্রতি সপ্তাহে আমি আপলোড করে দিই। টেলিগ্রাম চ্যানেলটা একটু প্লিজ ফলো করবে, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এটার PDF ভার্সনটা পাওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ আ নাইস ডে, গুড বাই।